আসসালামু আলাইকুম গাইস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অনেক সহজ পদ্ধতিতে ফালুদা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটি আমি শুরু করছি। প্রথমে একটি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন চুলাটি আমি অন করে দিয়েছি। এখন কিছু নুডলস নিয়েছি, এই নুডলসগুলো আমি সেদ্ধ করে নেব। পানিতে বলক চলে আসার পরে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুডলসটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ করতে বেশি সময় লাগে না, আমার 2 থেকে 3 মিনিটের মধ্যেই নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে। নুডলসটি আমি নামিয়ে নিচ্ছি এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। পানিগুলো ঝরে যাওয়ার পর এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে না ধুলে নুডলসগুলো ঝরঝরে হবে না। চুলায় এখন আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/2 লিটার দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলা অন করে দিয়েছি। দুধ গরম হয়ে বলক চলে এসেছে। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটি চাইলে আপনারা নাও দিতে পারেন। দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটিও চাইলে আপনারা না দিতে পারেন যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন। দুধটি 5 থেকে 10 মিনিট এভাবে জাল হতে থাকুক। এখন আমি চুলা ছোট্ট একটি পাতিল বসিয়েছি, দিয়ে দিচ্ছি এখন সাবুদানা। এখানে আমি এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এই সাবুদানাগুলো কিন্তু আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ছোট একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি আমার হাতের কাছে যে ফলগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি। এখানে নিয়েছি আমি কিছু আঙ্গুর, একটি আনার, একটি ড্রাগন ফল, 2টি আপেল এবং একটি কলা। এখন আমি সবগুলো ফল খুব ভালোভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এখানে সবগুলো ফল কাটা আমার হয়ে গিয়েছে। আর এইসব কাজ করতে করতে কিন্তু এখানে আমার দুধটি খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ফলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সর্বশেষ এখন আমি ফালুদাটি তৈরি করছি। এখানে আমি ছোট একটি বল নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি সবটুকু দুধই নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি নুডলস। সবগুলো নুডলস দেওয়া হয়ে গেলে এখন একে একে করে আমি সব রকমের ফলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফল দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে তৈরি হয়ে গেল ফালুদা। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।